হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দুলালী শাহজিয়া ফ্রম ন্যাচারাল লাইফ উইথ দুলালী শাহজিয়া থেকে বলছি। আপনারা কি এরকম তালের রেসিপি কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে দেখতে থাকুন। আমি এখানে 1 কাপ ফ্রেশ মিল্ক নিয়ে নিয়েছি। দুধগুলোকে আমি আগে জাল দিয়ে নিয়েছি। আর এখানে আমি তালের কাঁধ নিয়ে নিয়েছি। আপনারা সবাই জানেন তালের কাঁধ কীভাবে নিতে হয়, তাই আমি ভিডিওটা লং করলাম না। আমি সেই কাপেরই 1 কাপ পরিমাণ তালের কাঁধ দিয়ে দিয়েছি। এরপরে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি, উঁচু করে 1 কাপ চিনি গুঁড়ো দিয়ে দিয়েছি। চিনিটা যদি আপনারা কম বেশি খেতে চান তাহলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপরে সবগুলি উপকরণ ভালো করে মিক্সড করে নিয়েছি। মিক্সড করে নেওয়ার পরে আমি এখানে আমার আর 2 কাপ ময়দা লাগবে, আর সেটার জন্য আমি একটি চালন নিচ্ছি। সেই চালনের সাহায্যে চেলে নেব। আপনারা কে কোথা থেকে দেখছেন? যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই লাইক বাটনটা যদি প্রেস না করে থাকেন তাহলে প্রেস করে দিবেন। আর যদি আমার ফেসবুক চ্যানেল থেকে দেখেন অবশ্যই আপনারা ফলো করতে ভুলবেন না, এবং যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যের সাথে দেখানোর সুযোগ করে দিবেন অন্যকে। তো আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে দিয়েছি। দেখুন আমি কোন কাপটা করে কীরকম সাইজের কাপে করে দিয়েছি। এবং আমি এটার সাথে বেকিং পাউডার, অবশ্যই মনে রাখবেন বেকিং পাউডার উঁচু করে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে চেলে নিয়েছি সবগুলোকে। স্রেফ 3টা উপকরণ দিয়ে আপনারা এত মজার একটা জিনিস বানিয়ে ফেলতে পারবেন। আমি 1 চুটকি লবণ দিয়ে দিয়েছি টেস্টটা বাড়ার জন্য। আর এখানে আমি নারিকেলের কোরানো নারিকেল দিয়ে দিয়েছি প্রায় 1/2 কাপের মতো। 1 স্লাইস লেবু কেটে আমি লেবুর রসা দিয়ে দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো। হ্যাঁ, এই জিনিসটা দিলে হবে কি, জিনিসটা অন্যরকম একটা সফটনেস থাকবে এবং খুবই মজা হবে। আমি কিন্তু ফার্স্ট টাইম এই জিনিসটা বানিয়েছি, আর আমি এত বেশি খুশি হয়েছি বানিয়ে এবং খেয়ে। আর কি বলবো, এখানে আমি 4 টেবিল চামচ কুকিং অয়েল, যেটাকে আপনারা যে তেল দিয়ে রান্না করেন আপনারা কুকিং অয়েলটা দিয়ে দিবেন 4 টেবিল চামচ। দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। মিক্স করে নিয়ে আমি আরেকটু স্বাদ বাড়ার জন্য এখানে আরেকটা জিনিস মিক্স করব, সেটা হচ্ছে পাউডার মিল্ক। পাউডার মিল্কটা আপনারা দিতে চাইলে দিতেও পারেন, না দিতে চাইলে নাও দিতে পারেন। তবে টেস্ট যদি একটু বেশি পেতে চান তাহলে আমার মনে হয় দিলেই বেটার। তো আমি এখানে 2 টেবিল চামচ দুধের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমি কিন্তু সব সময় আমি সবাইকে বলি, আমি কিন্তু কমেন্টস অনুযায়ী সবার বাড়ি গিয়ে ঘুরে আসি এবং সবাইকে আমার পুরো ভিডিও দেখায় কমেন্টস করার অনুরোধ রইল। আমি কিন্তু সব সময় সবাই পুরো ভিডিওটা দেখি এবং তারপর কমেন্টস করি। এটা আসলে একটা নিয়ম। আপনি কারো ভিডিও না দেখে আন্তাজি একটা কমেন্ট করলে তো হলো না। আর বিশ্বাস করুন এই রেসিপিটা আমি আপনাদের সবাইকে বলবো, আপনারা স্রেফ একবার হলেও ট্রাই করে ঠিক এমন করে বানিয়ে খাবেন। তারপরে যদি আপনারা মজা না পান তাহলে আমাকে কমেন্টস করে লিখে দিবেন যে এটা মজা হয়নি। আমি একেবারে 100% আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, এই রেসিপিটা যে খাবেন সে ফিদা হয়ে যাবেন। বিশ্বাস করেন এত মজা হয়েছে। আর আমি ফার্স্ট টাইম এরকম একটা জিনিস বানিয়েছি। আমি কিন্তু ম্যাক্সিমাম জিনিসই ফার্স্ট টাইম বানাই এবং তা ক্যামেরার সামনে বানাই, এবং এটা একটা রিস্ক, আমি একটা চ্যালেঞ্জিং টাইপের টাস্ক ধরেন আমি নেই সব সময় নিয়ে আমি ডাইরেক্ট ট্রাই করি। আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমি মোটামুটি সবগুলিতেই সফল হয়েছি, 1-2টা ছাড়া। বিশেষ করে 1-2টা বলতে একটা আমসত্ত্বর রেসিপিতে আমার একবার ভুল হয়েছিল, আমি যেভাবে করি সেভাবে হয়নি। আচ্ছা, যাই হোক, এবার দেখেন আমি কিন্তু আপনাদেরকে পুরা দেখা দিচ্ছি। আমি কিন্তু ব্যাটারটা হাত দিয়ে
ইয়ে করে তারপরে সব দিয়ে দিয়েছি। আমি পুরো বাঙালি, কেন নষ্ট করব, স্ট্রেস করব। পুরা ব্যাটারটা আমি এখানে দিয়ে দিয়েছি এবং উপরে একটু নারকেল কোড়া ছিটিয়ে দিয়েছি এবং কিছু কিশমিশ ধুয়ে রেখেছি, সেই কিশমিশটাও ছিটিয়ে দিব। আপনারা দেখতে থাকুন, কি যে মজার একটা রেসিপি আপনারা দেখছেন, আপনারা নিজেরাও বিশ্বাস করতে পারবেন না। যারা খেয়েছেন বা খাবেন তারা অবশ্যই জানবেন যে এটার টেস্টটা কেমন। তো যাই হোক, আমি একটি চুলাতে মিডিয়াম, দেখেন আপনারা, মিডিয়াম থেকে একটু কম আছে আমি পাতিলটা বসিয়েছি, একটা পেপার দিয়ে দিয়েছি, তারপর একটা স্টেনার দিয়ে ওটার উপরে আমি আমার মোলটা বসিয়ে দিচ্ছি কেকের। বসিয়ে দেওয়ার পরে আমি ঠিক আপনারা 45 মিনিট এভাবে ঢেকে উপর দিয়ে একটা টাওয়েল দিয়ে দিবেন, ভারী, আর একটা ভারী কিছু দিয়ে আটকিয়ে দিবেন। দেখেন আমি পুতা দিয়ে দিয়েছি, তো তাহলে গরমটা ভালো করে থাকবে। দেখুন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কি যে ভালো হয়েছে কেকটা। দেখুন, এই যে টুথপিকে যখন দেখবেন যে আর লাগছে না কিছু, তখন মনে করবেন আপনারা এইটা সুন্দর পারফেক্টলি হয়েছে। হ্যাঁ, এরপর আপনারা এই কেকটাকে 45 মিনিট মিডিয়াম থেকে একটু কম আঁচে রাখবেন, এরপরে উঠাই ফেলবেন, ঢেকে রেখে উঠাই ফেলবেন। এই দেখুন কি সুন্দর কালার এসছে কেকটার। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি, কেটে দেখালে আপনারা হয়তো বুঝবেন যে ভেতরটা কেমন হয়েছে খেতে। আর এই কেক যে কোনো খুবই ইজি এবং খুবই অল্প উপকরণে বানানো হয়। এরকম দেখুন ভেতরটা কত সফট হয়েছে দেখতে এবং খেতেও তেমন ইয়াম্মি হয়েছে। আমি তালের এবার তাল দিয়ে বিভিন্ন রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।